দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগের সম্ভাবনা থাকলেও গত 5 দশকে সে সম্পর্ক খুব একটা এগোয়নি ভুটানের সাথে। তবে দেরিতে হলেও ঢাকার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী থিম্পু, যা বাস্তবায়িত হলে নতুন গতি আসবে দুই দেশের ব্যবসা এবং বিনিয়োগে। বিশেষজ্ঞরা বলছেন, এফটিএ এর পাশাপাশি ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল মিলে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করা গেলে লাভবান হবে এই পুরো অঞ্চল। মনুল হাসানের প্রতিবেদন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয় ভুটানের সাথে সেই অর্থে এগোয়নি বাণিজ্যিক সম্পর্ক। সবশেষ অর্থ বছরে দেশটি থেকে আমদানি হয় $10 কোটি পণ্য, যদিও তার বিপরীতে রপ্তানি ছিল মাত্র $1.5 কোটি কাছাকাছি। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএর আওতায় ভুটানে 34টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ, বিপরীতে ভুটান পায় 100টিতে। এমন বাস্তবতায় দুদেশের বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে আলোচনায় মুক্ত বাণিজ্য চুক্তি। সবশেষ বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং তোবগেও জানালেন সেই আগ্রহের কথা, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এফটিএটাকে আরও যদি আমরা বিস্তৃত করে একটা সমন্বিত পার্টনারশিপ এগ্রিমেন্টের দিকে যেতে চাই, তো তাহলে সেটা আমাদের জন্য, দুই দেশের জন্যই এটা ইতিবাচক হবে। যেমন ভুটানের সাথে আমাদের হাইড্রো ইলেকট্রিসিটির একটা আমাদের সম্পর্ক হতে পারে, ট্যুরিজম এখানে একটা বড় রোল প্লে করতে পারে। বাংলাদেশের এই মুহূর্তে কারোর সাথে দ্বিপক্ষীয় কোনো মুক্ত বাণিজ্য অঞ্চলের চুক্তি নেই। ভুটানের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হলে সেটা বাংলাদেশের জন্য একটা মাইলস্টোন হিসেবে কাজ করবে। এই অভিজ্ঞতাটা নিয়ে আমরা অন্য দেশগুলোর সঙ্গে কিন্তু আমরা মুক্ত বাণিজ্য চুক্তির আলাপ আলোচনা এগিয়ে নিতে পারি। দুদেশের বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে বাংলাদেশ। ভারতের সড়ক ব্যবহার করে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়টিও আলোচনায়। এছাড়া চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে ভুটানের পণ্য রপ্তানির বিষয়টিও এগিয়েছে অনেকখানি। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি মোটরযান চুক্তি কার্যকর করা গেলে বাড়বে আঞ্চলিক বাণিজ্য। বিবিএন মোটর ভেহিকেল এগ্রিমেন্টে যদি ভুটান আসে, তাহলে সরাসরিভাবে আমরা ভুটানের সাথে আমরা সড়ক পথে আমরা আমদানি রপ্তানি করতে পারবো, প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। তবে অনেকগুলোর ক্ষেত্রে আমাদেরকে ভারতেরও সহায়তা লাগবে। যেমন আমরা যদি বিদ্যুৎ ভুটান থেকে আমদানি করতে চাই, ভারতের গ্রিড ব্যবহার করার একটা প্রশ্ন থাকবে। আমরা যদি বিবিআইএন যে মোটর ভেহিকেল এগ্রিমেন্ট, সেটা যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে ভারতের ট্রানজিট ব্যবহার করতে হবে। সো এটাকে আঞ্চলিকভাবেও দেখা যায়, অনেক কিছু আঞ্চলিক সম্পর্কের উপরে নির্ভর করবে, আবার অনেক কিছু দ্বিপাক্ষিকভাবেও আমরা করতে পারি। ভুটানের সাথে করা যেতে পারে, তবে আমি মনে করি না যে এটা প্রায়োরিটি হওয়া উচিত, কারণ বাংলাদেশের এই মুহূর্তে কোনো এফটিএ নাই। সুতরাং আমাদের প্রথম এফটিএগুলো এমন দেশগুলোর সাথে করা উচিত যেগুলো আমাদের এক্সপোর্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুটানে তৈরি পোশাক, ঔষধ, প্লাস্টিক, খাদ্য, বৈদ্যুতিক সহ নানা পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে আমদানি হয় খনিজ দ্রব্য, নির্মাণ সামগ্রী, পাথর, রাসায়নিক ও ফলমূল। মইনুল হাসান, ৭১, ঢাকা।